আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক রায় নিয়ে। আজকের সিরিজ অনুষ্ঠানে আমরা আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্তের ব্যাপারে জানব। আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন মজিদ, যা বর্তমানে গ্রন্থীয় রূপে আমাদের কাছে রয়েছে, শুরু থেকেই এই রূপে ছিল না, বরং নবুয়তের যুগে এর কিছু অংশ বিভিন্ন পাতায়, বকরির কাদের হাড়ে এবং বিভিন্ন স্থানে লিপিবদ্ধ ছিল। অতঃপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রকাশ্য ওফাতের পর 12 হিজরিতে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটল, যার পর কোরআন মজিদকে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত ছিল প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোন এমন বিষয় ছিল যা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল? কি কারণ ছিল এই সিদ্ধান্তের পেছনে, যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক সোনালী যুগে করেননি? এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে কিছু ঐতিহাসিক পটভূমি জানতে হবে। কোরআনে পাক সংকলনের মূল কারণ, প্রিয় দর্শক শ্রোতা, কোরআন সংকলনের মূল কারণ ছিল ইয়ামামার যুদ্ধ, যা 12 হিজরিতে নবুয়তের মিথ্যা দাবিদার মুসাইলামা কাজ্জাব এর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। যদিও বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সংগঠিত সকল যুদ্ধই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিরত যুদ্ধ বলতে সেই যুদ্ধগুলোকে বোঝায় যা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের পর পুনরায় কাফির হয়ে গেলে তার বিরুদ্ধে পরিচালিত হতো। তবে এই সকল যুদ্ধের মধ্যে ইয়ামামার যুদ্ধ ছিল সবচেয়ে বেশি ভয়াবহ। এর দুটি প্রধান কারণ ছিল। নাম্বার 1, মুসাইলামা কাজ্জাব নামক মিথ্যা নবীর দাবিকারীর সমাপ্তি, কারণ সেই ছিল সে সময়ের সবচেয়ে বড় মুরতাদ। নাম্বার 2, এই যুদ্ধে বহু বড় সাহাবী ও হাফিজে কোরআন শহীদ হন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রকাশ্য হায়াতে মুবারকার এর মধ্যে 10 বছরের মাদানী জীবনে মোট 74টি যুদ্ধ সংগঠিত হয়েছে, যেখানে মোট 259 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছিলেন। শুধুমাত্র ইয়ামামার যুদ্ধ এতটাই রক্তক্ষয়ী ছিল যে এতে 1200 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছিলেন, যাদের মধ্যে 700 জন ছিলেন হাফিজে কোরআন। এই ক্ষতি মুসলমানদের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল, যা পুনরুদ্ধার করা প্রায় ইম্পসিবল ছিল। বিশেষ করে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নিয়ে গভীর চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি উপলব্ধি করলেন যে যুদ্ধের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে, আর যদি পরবর্তী যুদ্ধগুলোতেও হাফেজে কোরআন এর শহীদের সংখ্যা এভাবে বাড়তে থাকে, তাহলে কোরআনে পাক আমাদের হাত থেকে হারিয়ে যেতে পারে। এই কারণে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে পাক সংকলনের পরামর্শ দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই মহান ঐতিহাসিক সিদ্ধান্ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ গ্রহণ করেন এবং কোরআন মজিদ সংকলনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানালেন যে বহু হাফিজ সাহাবী বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছে। পাশাপাশি তিনি এও পরামর্শ দিলেন যে যেহেতু কাফিরদের সঙ্গে যুদ্ধ এখনো চলছে, তাই আশঙ্কা রয়েছে যে যদি হাফিজগণের বিপুল সংখ্যক সাহাবী শহীদ হয়ে যায়, তাহলে কোরআনের কিছু অংশ হারিয়ে যেতে পারে।
অতএব আমি যেন কুরআনুল করিম সংকলন করার নির্দেশ দেই। হে দর্শক শ্রোতা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে বলেন, প্রথমে এই ব্যাপারটি আমার কাছে বোধগম্য হয়নি, কারণ আমি কিভাবে এমন একটি কাজ করতে পারি যা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেননি। তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই বিষয়ে জোর দিতে লাগলেন। এরপর আল্লাহ পাক আমার অন্তরকে এই কাজে প্রশস্ত করে দেন, যেমনটি হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে প্রশস্ত করে দিয়েছিলেন। ফলে আমার মতামত তার মতের সঙ্গে মিলে যায়। সুতরাং তিনি বলেন, হে জায়েদ, আপনি বুদ্ধিমান এক তরুণ, আমরা আপনার মধ্যে কোনো ত্রুটি দেখতে পাই না, আর আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ওহী লিখতেন, তাই এই মহান কাজ আপনিই করুন। বিভিন্ন স্থানে থাকা কুরআনের সমস্ত আয়াত সংগ্রহ করে একত্রিত করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই কাজ মোটেও সহজ ছিল না। তখন টেকনোলজি এর যুগ ছিল না। যে কেউ চাইলেই কুরআন মোবাইল, কম্পিউটার, গুগল ড্রাইভ বা জিমেলে সংরক্ষণ করতে পারত না। তখন কুরআন কেবল মানুষের হৃদয়ে সংরক্ষিত ছিল, অথবা পাতাগুলোতে, হাড়ের টুকরোতে এবং অন্যান্য বস্তুতে লেখা ছিল। এতে সামান্য পরিমাণ কেয়ারলেসনেস, সামান্য পরিমাণ অসতর্কতাও দেখানো যেত না, কারণ পরে কারেকশন করা সম্ভব ছিল না। এ কারণেই হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমাকে একটি পর্বত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে বলা হতো, তবে তা আমার জন্য কুরআন সংকলনের তুলনায় সহজ হতো। এই কথা বলার পর হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একই উদ্বেগ প্রকাশ করলেন, যা পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আমার কাছেও এই কাজ বোধগম্য হচ্ছে না। আপনারা কিভাবে এমন একটি কাজ করতে পারেন যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে করেননি? প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের গুরুত্ব, ইম্পর্টেন্স এবং উপকারিতা সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত ছিলেন। একই সঙ্গে তিনি এই কাজ না করার সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও সচেতন ছিলেন। তাই তিনি হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ পাকের কসম, এই কাজের মধ্যেই কল্যাণ রয়েছে। এরপর হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক এই মহান ব্যক্তির মতো আমার অন্তরকেও এই কাজে প্রশস্ত করে দিলেন। ফলে আমি সম্পূর্ণ আন্তরিকতা ও চেষ্টা দিয়ে কুরআনে পাকের আয়াতগুলো একত্রিত করতে শুরু করলাম। যা লেখা ছিল হাড়ের টুকরোতে, খেজুর পাতার উপর, সাদা পাথরে এবং সংরক্ষিত ছিল মানুষের হৃদয়ে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অক্লান্ত পরিশ্রমের ফলে সমস্ত কুরআনে মজিদ একত্রিত করা সম্ভব হয়। এরপর এই সংকলিত কুরআন প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সংরক্ষিত ছিল। তারপর এটি হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রাখা হয়। এরপর এটি তার সুযোগ্য কন্যা ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিবি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সংরক্ষিত থাকে। অবশেষে হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি যত্ন সহকারে হাড়ের টুকরো, খেজুর পাতার টুকরো, শ্বেতপাথর ও মানুষের হৃদয়ে সংরক্ষিত কোরআন একত্র করতে শুরু করলেন। শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআন একত্রিত হয়ে সংরক্ষিত হলো। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জামিউল কোরআন বলা হয়? এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন আসতে পারে,
যদি কোরআন মজিদকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করে থাকেন, তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জামিউল কোরআন বলা হয়? এই প্রশ্নের উত্তর হলো, যদিও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন সংকলিত হয়েছিল, তবুও 3টি গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল। নাম্বার 1, সংকলিত সহিফাগুলোকে একটি মুসহাফ আকারে লিখিত রূপে সংরক্ষণ করা, অর্থাৎ কোরআনের সমস্ত অংশ একত্রিত করা হলেও তখনও তা একটি গ্রন্থের বুক আকারে লিপিবদ্ধ করা হয়নি। নাম্বার 2, এই সংকলিত মুসহাফ এর অনুলিপি তৈরি করে তা ইসলামের প্রধান শহরগুলোতে ডিস্ট্রিবিউট করা হয়। আর তৃতীয় কাজ কি ছিল? প্রিয় দর্শক শ্রোতা, এই তৃতীয় কাজ বোঝার আগে আমাদেরকে কিছু বিস্তারিত জানা দরকার। কোরআন মজিদ মূলত কেবল লুগাতে কুরাইশীয় ভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছিল, কিন্তু তখন আরবে বিভিন্ন গোত্র ছিল এবং তাদের ভাষার উচ্চারণ, প্রনাউন্সিয়েশন ও উচ্চারণ ভঙ্গি ছিল ভিন্ন ভিন্ন। ফলে তাদের জন্য হঠাৎ নিজেদের মাতৃভাষা মাদার টাং ছেড়ে কুরাইশীয় ভাষায় কোরআন পড়া কঠিন ছিল। বিশেষ দ্রষ্টব্য কুরাইশ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোত্রের নাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে অনুমতি নেন যেন অন্যান্য গোত্রের লোকেরা তাদের নিজস্ব মাতৃভাষায় প্রভাব রেখে কোরআন পড়তে পারে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রতি রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে যতটুকু কোরআন অবতীর্ণ হয়েছিল তা রিভিশন করতেন। কিন্তু কোরআন অবতরণের শেষ বছরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সঙ্গে লুগাতে কুরাইশ অনুযায়ী রিভিশন করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই শেষ পুনরালোচনাটি কুরাইশের ভাষায় হওয়ার মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে পূর্বে অন্যান্য গোত্রের জন্য যে ছাড় ছিল তা এখন রহিত বা মনসুখ হয়ে গেছে। অতএব তৃতীয় কাজটি ছিল কোরআনের পাঠের সেই ভাষাগত পার্থক্যগুলোকে দূর করা, যা পূর্বে অনুমোদিত থাকলেও এখন রহিত হয়ে গিয়েছে। এ কারণেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কোরআনকে একক ভাষাগত রূপে সংরক্ষণ করা হয় এবং এই জন্য তাকে জামিউল কোরআন বলা হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজ যে পবিত্র কোরআন আমাদের সামনে একত্রিত অবস্থায় রয়েছে, যার ফলে আমরা সহজেই কোরআন তিলাওয়াত করতে পারি এবং এর বিভিন্ন বরকত অর্জন করতে পারি, এটি মূলত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক সিদ্ধান্তের বরকত ও ফলাফল। হযরত আলীউল মুর্তদা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান বাণী, সমস্ত কোরআন সংকলনের মধ্যে সর্বাধিক সওয়াব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করুন, যিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী আরেকটি পর্বে আবারও উপস্থিত হব আপনাদের সামনে আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।